আসসালামু আলাইকুম সবাইকে। একটু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অডিওটার জন্যে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি উইন্ডোজ 10 থেকে 11-এ আপগ্রেড করবেন। উইন্ডোজ 10 থেকে 11-এ আপগ্রেড করার সবচেয়ে বড় বাধা অনেকের মনেই, সেটা হচ্ছে ভাই আমি তো পিসি হেলথ চেক আপ যে অ্যাপটা এখানে গেছি, এখানে যাওয়ার পরে চেক নাও দেওয়ার পরে আমার পিসিতে আসে দিস পিসি কান্ট রান উইন্ডোজ 11, মানে আমার পিসি উইন্ডোজ 11 এর জন্য সক্ষম না। আমার এত দামি পিসি, 50,000 60,000 টাকা দামের পিসি, 1 লাখ টাকা দামের পিসি, আমার পিসি গিয়া উইন্ডোজ 11 রান করতে পারবে না, এটা কোনো কথা? সো এটার সমাধান খুবই সহজ, এমনকি এখনকার সব পিসিতে এটা আসলে রান করবে বলে আমি মনে করি। অনেক কম দামি পিসিতেও রান করবে। জিনিসটার নাম হচ্ছে টিপিএম। টিপিএম এনেবল করতে হয় বায়োসে গিয়ে, যেটা খুবই সহজ, আমি এটা দেখিয়ে দেব। সব মাদারবোর্ডেই এক, আমারটা এমএসআই এর মাদারবোর্ড। সো যারা এমএসআই ব্যবহারকারী আছে তাদের কাছে আরও বেশি সহজ বলে মনে হবে। আমরা এখন পিসি স্টার্ট দিব। দিলাম স্টার্ট। এখন আমরা সাইমেন্টেনিয়াসলি এই ডিলিট বাটনে, এই দেখেন ডিলিট বাটনে প্রেস করতে থাকবো। প্রেস করে আমরা কিতে বায়োসে ঢুকবো। এই যে বায়োসে এসে পড়ছি। আমারটা যেহেতু এমএসআই এর মাদারবোর্ড সাধারণত এরকম থাকবে। আমরা এখানে অ্যাডভান্সড অপশনে চলে যাব। তারপরে সেটিংসে যাওয়ার পরে সিকিউরিটিতে যাওয়ার পর ট্রাস্টেড কম্পিউটিং নামে অপশনটা সব মাদারবোর্ডেই থাকে, বা সিকিউরিটি নামের ভিতরে গেলেই আমরা এখানে এই দেখেন টিপিএম সেট এনেবল দেখাচ্ছে। আমারটা এরকম ছিল, এই যে ডিসেবল করে এরকম দেওয়া ছিল, জাস্ট এরকম ছিল ডিফল্ট অবস্থায়। আমি এখানে কি করছি, এনেবল করে এই যে এরকম করে দিছি, শেষ। আর কিছুই করতে হবে না, দ্যাটস ইট। এখন আমরা কি করব, এসকেপ বাটন, মানে এই যে কোনার বাটনটা চাপ দিতে থাকবো। চাপ দিয়ে যখন এখানে আসবো, সেভ অ্যান্ড এক্সিট দেব। সেভ অ্যান্ড এক্সিট দেওয়ার পরে সেভ চেঞ্জেস অ্যান্ড রিবুট, বা আপনি যদি শুধু সেভ করতে পারেন, বা সেভ চেঞ্জেস অ্যান্ড রিবুট দিব আমরা এখন। ওকে, রিবুট দিলে আমরা এখন ইয়াতে চলে যাব, কোথায় বলে, ডেস্কটপে চলে যাব। চেঞ্জেস আমি যেহেতু কোনো চেঞ্জ করি না, আমারটা আগেই চেঞ্জ করা ছিল, তার জন্য দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ডেস্কটপে চলে যাব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্লিজ, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে দেব। সো এই যে একটা অ্যাপের কথা বললাম, পিসি হেলথ চেক যে অ্যাপটা, সেইটা ডাউনলোড কোথা থেকে করবেন? ডাউনলোড করতে হইলে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন উইন্ডোজ 11 ডাউনলোড। দেওয়ার পর এই প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর ওয়েবসাইটের একেবারে নিচে আসবেন, এই যে চেক ফর কম্প্যাটিবিলিটি, এখানে ডাউনলোড করলেই অ্যাপটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে তো দেখবেন যে আপনার আর কি উইন্ডোজ আপগ্রেড করা যাবে নাকি টিএমপি এনেবল করার পরে। আশা করি সবার পিছিয়ে যাবে। সো টিএমপি এনেবল করলেই হবে না, এখন সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনার তো এরকম থাকবে, আপনি সেটিংসে গেলেন, এরকম থাকবে। এখনও উইন্ডোজ 11-এর আসল ভার্সন আর কি উইন্ডোজ অফিসিয়ালি দেয় নাই। আপনারা যেটা ইউটিউব বা ফেসবুকে দেখতেছেন সেটা হচ্ছে একটা আইওএসএ ফাইল যেটা লিক হয়েছে কোনো না কোনোভাবে, কিন্তু এখনও উইন্ডোজ অফিসিয়ালি উইন্ডোজ 11 দেয় নাই। উইন্ডোজ 11-এর বেটা ভার্সনটা ঠিকই দিছে, কিন্তু ওইটার নাম হচ্ছে উইন্ডোজ 10 প্রো।
আমি উইন্ডোজ 10 প্রোতে উইন্ডোজ 11 বেটা আপডেট দিয়েছি এবং আমাকে উইন্ডোজ 10 প্রোই দেওয়া হয়েছে উইন্ডোজ 11 এর বেটা আপডেট দেওয়ার পর। সো দেখাই কিভাবে আপনি বেটা ইউজার হবেন। বেটা ইউজার হওয়ার জন্য আপনাকে এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাইতে হবে। সিকিউরিটিতে যাওয়ার পর এখানে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম এখানে যাবেন। এখানে থাকতে পারে জয়েন নাও, আমারটা আমি কিন্তু জয়েন করছি, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবার লিভ নিয়ে নিছি। সো এখানে আমার ফিক্স দ্য প্রবলেম আসছে, এখানে ফিক্স দ্য প্রবলেম দিলেই এই যে বলছে ইউ নিড অ্যান অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট আছে এই যে এখানে দেখাচ্ছে। সো রেজিস্টার করে দিই, সাইন আপ। আর এই কিসের এত এগ্রিমেন্ট, রেজিস্টারিং, এই যে রেজিস্টার হওয়া শুরু হবে। ক্লোজ, উই ফিক্সড প্রবলেম। আচ্ছা, এইখানে বেটা চ্যানেল থাকতে পারে, রিলিজ প্রিভিউ চ্যানেল থাকতে পারে, আর থাকতে পারে কি, এগুলো থাকবেই। আর ডেভেলপার চ্যানেল থাকতে পারে। ডেভেলপার চ্যানেলে আপনি যাবেন, ডেভেলপার চ্যানেলে আর কি টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরেই এই উইন্ডোজ আপডেট অ্যান্ড সিকিউরিটিতেই এই চেক ফর আপডেট দিবেন। এখানে উইন্ডোজ 10-এর আর কি প্রিভিউ ভার্সন এসে পড়বে। এখন আমি বলি এই বেটা ভার্সনে আপনি কি কি চেঞ্জেস পাবেন। এই আইকনগুলো চেঞ্জ দেখতে পারবেন, এই যে সবগুলো আইকনই একটু মিনিমালিস্টিক আনছে। আবার দেখছিলেন যে এখানে রাউন্ডেড কর্নার থাকে, এটা এখনো দেয় নাই। সবচেয়ে বড় জিনিস যেটা এখনো দেয় নাই সেটা হচ্ছে এই টাস্ক বার। টাস্ক বারটা এখনো ওরা আপডেট করে নাই, ভবিষ্যতে মনে হয় করবে। সবগুলো আইকনই চেঞ্জ, ভালো লাগতেছে দেখতে। আর এই কোণায়, ডান পাশের কোণায় দেখেন উইন্ডোজ 10 প্রো ইভ্যালুয়েশন কপি দেওয়া। তার মানে আপনারটা এখন উইন্ডোজ আর কি 11-এর উপরেই মাইক্রোসফট কি করতেছে, একটা উইন্ডোজ 10-এর উপরে 11-এর একটা স্কিন আর কি চাপাই দিতেছে। এখন আমারটা উইন্ডোজ 10 প্রতি আছে, সবারটাই থাকবে যদি আপনারা আইওএস ফাইল না দিয়ে এই বেটা ভার্সন দেন, যেটা উইন্ডোজ অফিসিয়ালি দিছে। সো দ্যাট ইজ ইট, আর কিছু কথা বলার মতো নাই। আবারও বলে দিই, এই যে যে সবচেয়ে বড় চেঞ্জটা সেটা হচ্ছে টাস্ক বারে রাউন্ডেড কর্নার্স অনেক সুন্দর সুন্দর আর কি দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। এটা আসবে আরও কয়েকদিন পরে, এখনও আসে নাই। সো এটার জন্য ওয়েট করতে হবে। আর জানি অডিওটা এত ভালো না, আমি এই প্রথম কোনো ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি এইসব নিয়ে, সো আমার এত এক্সপিরিয়েন্স নেই। আশা করি ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আসসালামু আলাইকুম।